আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে তার অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিশ্চিত কোনো বার্তা নেই। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। দিল্লিতেও এই বিষয়ে খোঁজ করেন, নিশ্চয়তা কেউ দিতে পারেননি। তিনি বলেন, মিডিয়ায় সকলে যেমন দেখেছেন তেমনই দেখেছেন যে উনি আমিরাতের আজমানে গেছেন, তবে নিশ্চিত হতে পারেননি। জুলাই গণহত্যা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রোববার পূজার ছুটি, আর 11 ও 12 অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় 4 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারি হিসাব অনুযায়ী সারা দেশে এবছর 32,666টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে গত কয়েক মাসে যারা জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে জানিয়েছে দেশটি। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন। ব্রিফিংয়ে মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান, আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য। মিলার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাত্র 2 সপ্তাহ আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন, বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। জুলাই গণহত্যার বিচার শুরুর জন্য পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। পুরাতন হাইকোর্ট ভবন ও প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারের তাগিদ দেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আইন উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সংস্কার কাজ শেষ করে জুলাই হত্যার মূল বিচার কার্য শুরুর কথা বলেন। আলাদা আলাদা মামলায় 24 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। আদালত বলছে, ঢাকার যাত্রাবাড়ি থানায় করা ইমন গাজী ও মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় রিমান্ড দেওয়া হয়েছে 7 দিন করে 14 দিন। নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় ও মাজেদুল হত্যা চেষ্টা মামলায় 5 দিন করে 10 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। যান্ত্রিক ত্রুটির কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। গত জুন মাস থেকে মহাকাশে আটকে আছেন। সেখান থেকে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পূর্বে তাদের ফেরা সম্ভব হচ্ছে না। তাই সেখানে বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে চলেছেন সুনিতা। সেই ব্যবস্থা করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানায়। বলা হয়,
চলতি বছরের 5 জুন নাসার মহাকাশচারী সুনিতা এবং বুজ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে বোয়িংয়ের স্টারলাইনারে চড়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তারা 2 মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে আছেন। 8 দিনের মিশন এখন ক্যাপসুলের প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের অবস্থান 78 দিন বেড়ে যায়। এমন পরিস্থিতিতে মহাকাশ থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়া অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো প্রদর্শনী হতে চলেছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবা। তাই এই মুহূর্তে সে উৎসবে অংশ নিতে দেশটির বুসান শহরে অবস্থান করছেন অভিনেত্রী। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে গত 2 অক্টোবর। এবছর বুসানের 63টি দেশের 279টি ছবি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মেহজাবিন অভিনীত সাবার তৃতীয় প্রদর্শনী হচ্ছে বুধবার। এই উৎসবে নির্মিত মাকসুদ হোসেন পরিচালিত সাবার প্রথম প্রদর্শন হয় 4 অক্টোবর। এরপর সিনেমাটি দ্বিতীয়বার দেখানো হয় 7 অক্টোবর। এরই মধ্যে সিনেমাটির সব টিকিট বিক্রি হয়ে গেছে। গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ইনজুরি কাটিয়ে 2 মাসের বেশি সময় পর আর্জেন্টাইন স্কোয়াডে ফেরেন লিওনেল মেসি। এতে স্বস্তি ফেরে অ্যালবিসেলেস্তাদের শিবিরে। তবে স্বস্তিতে নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, কারণ একের পর এক তারকা ফুটবলারের চোট কেড়ে নিচ্ছে তার ঘুম। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়। ইনজুরির কারণে রাখা হয়নি এমিলিয়ানো মার্টিনেজকে, তবে স্কোয়াডে ফেরেন মেসি। এরপর নতুন করে ইনজুরিতে পড়েছেন আরও 3 ফুটবলার। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।